শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কোমর ব্যথা রোগটি নিয়ে। কোমর ব্যথা কেন হয়? ঠান্ডা লাগি বা বৃষ্টির পানিতে ভিজে ভারী জিনিস উত্তোলন করিতে গিয়ে বা পা ফসকে পড়ে গিয়ে আরও নানাবিধ কারণে কটিবাত বা কোমর বেদনা হইতে পারে। ইহাতে বসা থেকে উঠতে বা দাঁড়ানো থেকে বসিতে কোমর কট করিয়ে বেদনা আরম্ভ হয়। রোগী সোজা হয়ে হাঁটতে বা দাঁড়াতে পারে না। এই সকল কারণ হচ্ছে কোমর ব্যথা বা কোমর বেদনার মূল লক্ষণ। আমরা এর চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন থাকে ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে কোবাল্টাম। কোবাল্টাম মেডিসিনটির কোমর ব্যথার লক্ষণ হচ্ছে কোমর ব্যথা বসে থাকলে বৃদ্ধি, চলাফেরা বা শুয়ে থাকলে উপশম। বসে থাকলে কোমর ব্যথা বাড়ে এবং চলাফেরা বা শুয়ে থাকলে রোগী উপশম বোধ করে। এটি কোবাল্টামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 বা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। নেফিলিয়াম মেডিসিনটির লক্ষণ হচ্ছে পুরাতন কোমর বেদনায়, চলাফেরায় বেদনার বৃদ্ধি এবং বসে থাকলেই উপশম বোধ করে। নেফিলিয়ামের এটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এটি এই লক্ষণের আঙ্গিকে আমরা নেফিলিয়াম 200 শক্তি যদি সকালে এবং বিকালে 2 বার করে দেই তাহলে রোগী আরোগ্য লাভ করবে এবং আরও বেশি পুরাতন অবস্থায় উচ্চ শক্তি দেওয়াটা যেতে পারে। অ্যামনমিউরের কোমর ব্যথার লক্ষণ হচ্ছে কোমর ব্যথার জন্য রোগী সোজা হইয়া বসিতে বা হাঁটতে কষ্ট হয়। অ্যামনমিউর এক্ষেত্রে আমরা 30-200 দিনে 2 সকাল বিকাল 2 বেলা দেওয়া যায়। পুরাতন অবস্থায় প্রয়োজনে 1M দেওয়া যেতে পারে। রাস্টক্স ভারী জিনিস উত্তোলন করতে গিয়ে কোমর মোচড় লাগে, ব্যথা হইলে আমরা রাস্টক্স দিতে পারি। রাস্টক্স 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে এবং প্রয়োজন ভেদে 200 শক্তি সকাল বিকাল 2 বার দেওয়া লাগতে পারে। ক্যালকেরিয়া ফ্লোরের লক্ষণ হচ্ছে নতুন বা পুরাতন উভয় প্রকার কোমর ব্যথায় প্রথম চলিতে বেদনা বৃদ্ধি, কিছুক্ষণ পরে চলতে চলতে ব্যথা কিছুটা উপশম হয়। এক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর এবং কি রাস্টক্স দিয়ে যখন কোমর ব্যথা আরোগ্য না হয় ওই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারি। 200 শক্তি দিনে 2 বার করেই দেওয়া যেতে পারে। স্কিউলাস হিপ কোমর ব্যথার রোগী হাঁটিবার সময় কিছু দূর হাঁটিয়া রোগী আবার বসতে হয়। কিছু পথ চলার পরে রোগী আবার বসতে হয়, মানে বিশ্রাম নিতে হয়। এক্ষেত্রে আমরা স্কিউলাস হিপ 6 বা 30 দিনে 2-3 বার দেওয়া যেতে পারে। কেলিকার্ভের লক্ষণ হচ্ছে কোমর ব্যথা রোগী রাত 3টা থেকে ভোর পর্যন্ত কোমর ব্যথায় রোগী অস্থির হয়ে থাকে। শেষ রাতের দিকে কেলিকার্ভের লক্ষণ বৃদ্ধি পায়। 30-200 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পুরাতন অবস্থায় 1M বা 10M দেওয়া লাগতে পারে। আর্নিকা মন্টেনার লক্ষণ হচ্ছে কোনো প্রকার আঘাতের কারণে কোমর ব্যথা, মেরুদণ্ড ব্যথায় আর্নিকা মন্ট খুব গুরুত্বপূর্ণ কাজ করে। 30 বা 200 দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। ইউফিয়ন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। কোমর বেদনা রোগী কোনো কিছু ধরিয়া বা দাঁড়াইতে বসিতে হয়, কোনো কিছুর উপর ভর দিয়া রোগী বসে এবং দাঁড়ায়। এক্ষেত্রে আমরা ইউফিয়ন 6 বা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। হাইপেরিকাম আঘাতজনিত কোমর ব্যথায় আর্নিকা সম্পূর্ণ আরোগ্য না হইলে আমরা হাইপেরিকাম দিতে পারি। হাইপেরিকামের লক্ষণ অনেকাংশেই গরম চাপে উপশম হয়। আমরা এক্ষেত্রে পুরাতন অবস্থায় হাইপেরিকাম দিতে পারি। 200 শক্তি দিনে 2 বার দেওয়া যেতে পারে। কোমর ব্যথায় রোগী যখন আমরা অনেক ক্ষেত্রে রাস্টক্স দিয়ে যদি পরিপূর্ণ আরোগ্য লাভ না করে তথায় আমরা থুজা
দিনে 2 বার করে দিতে পারে 200 শক্তি। এক্ষেত্রে উপকার হয়। অ্যান্টিমটার্ড। অ্যান্টিমটার্ডের কোমর ব্যথা রোগী অন্য কোনো ওষুধের লক্ষণ পাওয়া না যায় তথায় আমরা অ্যান্টিমটার্ড দিতে পারি। 200 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। সকল মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালক্রিয়া ফস বায়োকেমিক 6 বা 12 শক্তি আমরা গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার 5-6 বড়ি করে দিতে পারি। বাহ্যিক ব্যবহারের জন্য রাস্টক্স 1 গ্রাম 1 আউন্স পানির সাথে পরিমাণ সরিষার তেলের সাথে মিশিয়ে কোমর মালিশ করলে উপশম হয়। রাস্টক্স 1 গ্রাম যদি আমরা সরিষার তেলের সাথে মিশিয়ে যদি কোমরে মালিশ করি তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে। কোটি ব্যথায় পথ্যপাত্য হিসাবে আমরা কোমর বেদনায় অন্য পথ্য বা সহ্য মতো দেওয়া যেতে পারে, মানে রুগী যা খেয়ে সহ্য করতে পারে ওই সকল পথ্যপাত্যই দেওয়া যেতে পারে। তো সকল মেডিসিন আমরা লক্ষণ বিবেচনায় রুগীকে দেব, তাহলে রোগী আরোগ্য লাভ করবে। আর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা মেডিসিনের লিখে দেওয়া আছে, কেউ যদি প্রয়োজন ভেদে দেখতে পারেন।